ব্রাহ্মণবাড়িয়া ঘুরতে এসেছি, বাট এখন পর্যন্ত আমার কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তাই এই বলে আমার মনটা খুবই খারাপ ছিল। আর আমার দুলাভাই আমার মনটা ভালো করার জন্য আমাদেরকে আজকে একটা সুন্দর পার্কে ঘুরতে নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আমার ভিডিওটি এদিক থেকেই শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। থ্যাংক ইউ। তো আজকে আমার মনটা খুব বেশি খারাপ ছিল, কারণ আমরা হুট করেই ব্রাহ্মণবাড়িয়া চলে আসি। অ্যান্ড যেদিন আমরা চলে এসেছিলাম ওই দিন আমরা কিছুই করতে পারিনি, এসে ডিনারটা করে ঘুমিয়েছি। এর পরের দিনও কোথাও ভালো মতো ঘুরতে যাওয়া হয়নি। তাই আজকে আমার মনটা খারাপ ছিল, আমি একটু ঘুরতে যেতে চাচ্ছিলাম এবং আশেপাশে দেখতে চাচ্ছিলাম যে এই জায়গাটা আসলে কেমন। তাই আমার দুলাভাই আমাকে একটা পার্কে নিয়ে এসছে। আমরা যেখানে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে মুন্সিফপাড়া। আর আমার দুলাভাই আজকে আমাকে ঘুরতে নিয়ে এসছে ট্যাঙ্কের পাড়। এখানে নাকি অনেক মানুষ হাঁটাহাঁটি করে, অনেক স্ট্রিট ফুড রয়েছে। আর পার্কটা নাকি অনেক সুন্দর। আসলে এই পার্কটা অনেক সুন্দর, এখানে একটা অনেক সুন্দর পুকুর রয়েছে আর গাছপালা অনেক সুন্দর। সব কিছু মিলিয়ে আর কি ভালো লাগছিল। সবাই হাঁটাহাঁটি করছিল এখানে। আমিও আমার বোন, আম্মু, আব্বু আর দুলাভাই এবং আমার ভাগ্নিকে নিয়ে চলে এসেছি। আর বাবুকে আমি হাত ধরে ধরে পুরো পার্কটা ঘোরাচ্ছিলাম। ও আসলে আমাকে ঘোরাচ্ছিল, কারণ আমি ওদের বাসায় এসেছি, আগে কখনো আসিনি। তাই আজকে ভালো মতো পার্কটা ঘুরে দেখছিলাম। তারপর আমার দুলাভাই আমাদেরকে একটা ফুচকা স্টলে ফুচকা খাওয়ার জন্য নিয়ে এসছে। এই ফুচকাটা আসলে অনেক মজার ছিল। আমার ভাগ্নি বলছিল যে এই ফুচকাটা নাকি অনেক টেস্টি হয়, তাই আমরা এই স্টলটাতে এসেছি। এখানে বেশ অনেক স্টল রয়েছে ফুচকার, বাট এটার ফুচকা নাকি অনেক মজার, তাই আমরা এই ফুচকার স্টলটাতে চলে এসেছি। আর আমরা সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম আর ফুচকার জন্য ওয়েট করছিলাম। আসলে ফুচকাটা এত টেস্টি হবে আমি ভাবতে পারিনি। তারপর সেখান থেকে বের হয়ে আমি আমার আরেকটা বোনের বাসায় যাচ্ছিলাম। আমার বোন আমাদেরকে কল দিয়ে দিয়ে পাগল করে দিয়েছিল ওদের বাসায় আসার জন্য। আমরা যেহেতু বেশ কম সময় নিয়ে এসেছি, তাই ও চাচ্ছিল যে আজকে সন্ধ্যায় যেন ওনাদের বাসায় আমরা চলে আসি। তাই যে কথা সেই কাজ, আমরা ওইখান থেকে ডিরেক্ট একটা রিক্সা করে আমার বোনের বাসায় চলে এসেছি। আর এখানে প্রচুর পরিমাণে অন্ধকার ছিল, কারো বিয়ে ছিল হয়তো, সবাই সেই বিয়েতেই ছিল। আর আমার বোনদের বাসায় ওরা আমাদের জন্য ওয়েট করতেছিল, তো অন্ধকার ছিল বেশ। আর ওরা উপরে থাকে, তাই আমরা ওদেরকে কল দিচ্ছিলাম আর ওদেরকে ডাকাডাকি করছিলাম যে আমরা চলে এসেছি। আর ও তো অনেক হ্যাপি হয়ে যায়। উনি আপি আমাদেরকে উপর থেকে চাবিটা ফেলে, তারপর আমার বাবা চাবি দিয়ে দরজাটা খুলে নেয়। আমরা অনেক এক্সাইটেড ছিলাম। আসলে আমি এই বাসায় আগে কখনোই আসিনি, খুব ছোটোবেলায় এসেছিলাম। আজকে অনেক বছর পর, না হলেও 14 বছর পর হয়তো আসা হয়েছে এই বাসায়। তারপর আমাকে দেখে তো সবাই অবাক হয়ে গেছে, কারণ 14 বছর আগে আমি কত ছোট ছিলাম আর এখন বেশ বড় হয়ে গেছি। তারপর সবাই মিলে এখানে বসে আড্ডা দিচ্ছিলাম আর আমি ওনাদের বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে আমার বাসাটা দেখে মনে হয়েছে যে এখানে গ্রামের মতো কিছুই নেই, পুরোটাই ঢাকা শহরের মতোই হয়ে গেছে। আমি যখন এখানে আসছিলাম আমি ভেবেছিলাম যে এখানে হয়তো টিভিতে যেরকম গ্রাম দেখায়, মাটির বাড়িঘর বা টিনের বাড়িঘর এরকম হবে, বাট আসলে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। এরকম কিছুই ছিল না, এটা একদম ঢাকার বাসার মতোই ছিল, কোনো কিছুই গ্রামের বাসার মতো ছিল না। আশেপাশে বিল্ডিংগুলো অনেক পুরো ঢাকার মতোই হয়ে গিয়েছে, অনেক বড় বড় বিল্ডিং ছিল। তারপর আপু আমাদেরকে চা বিস্কুট দিল খাওয়ার জন্য, যেটা আমি খাই না। আর আমার বোনরা আর আমি বেশ মারামারি করতেছিলাম কী যেন একটা কথা নিয়ে, ওর সাথে আমার খুব মজা মস্তি চলতেছিল, মারামারি চলতেছিল। এখন আমরা চলে আসছি আমার আরেকটা বোনের বাসায়। আর এখন আমরা এখানে ডিনার করব, দেন আমরা আবার চলে যাব আমাদের ওই বাসায় যেখানে আমরা 2 দিন ধরে থেকেছি। তা আমার এই বাসায় এসে খুবই ভালো লাগতেছে। আর আমি যে বাসায় যাচ্ছি ওই বাসায় সবাই আমাকে 1 দিন 2 দিন করে থেকে যেতে বলতেছে, কজ আমরা অনেক বছর পর এসেছি, কিন্তু আমরা তো খুব বেশি টাইম নিয়ে আসিনি। তাই আজকে আমরা এই বাসায় থেকে চলে যাব, যে বাসায়
আমরা ছিলাম, মানে আমার যে বোনের বাসায়, ওই বাসায় চলে যাব, ওইখানেই থাকবো। দেন ওইখান থেকে আমরা আবার আমার আরেকটা বোনের বাসায় যাব। আমাদের মানে মোটামুটি অনেকজনের বাসায় যাওয়া হচ্ছে, কিন্তু থাকা হবে না, কজ আমরা একটা শর্ট টাইম নিয়ে আসি। এটা আমাদের একটা দুর্ভাগ্যের ব্যাপার যে আমরা লং টাইম আসতে পারিনি। আর এখানে পরিবেশ খুবই সুন্দর। এটা গ্রামগুলো হয়তো আগের মতো নেই, সবগুলো বিল্ডিং টিল্ডিং হয়ে একদম ঢাকার মতো হয়ে গিয়েছে, বাট পরিবেশগুলো অনেক সুন্দর আর মানুষগুলো তো আরো বেশি সুন্দর। ওকে, তোর গ্রামে এসে কেমন অনুভূতি? তোমাকে বলবো কেন আমার কেমন অনুভূতি। যাই হোক, আমার অনেক ভালো অনুভূতি, আমি অনেক মজা করছি, আমার খুব ভালো লাগছে, বিকজ আমরা ফার্স্ট টাইম আসছি ঢাকার বাইরে, অনেক 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 ভালো লাগছে। এই তো তারপর আমার বোন আমাদেরকে ডিনার সার্ভ করলো। আসলে ডিনারটা দেখে আমি আর আমার বাবা মা আমরা সবাই অনেক অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমরা আসার 1 ঘন্টা আগেই মাত্র ওনাকে জানিয়েছিলাম যে আমরা আসতেছি। এই শর্ট নোটিসে উনি কীভাবে এত খাবার রান্না করেছে আর এত মজার রান্না করেছে আমরা আসলে বুঝতেই পারিনি। প্রতিটা খাবার অসম্ভব মজার ছিল, আর উনি যে এতটুকু টাইমে এত কিছু করতে পারবে আমি আসলে ভাবতেই পারিনি। যাক, আলহামদুলিল্লাহ। তারপর আমরা ঘুম থেকে উঠে গিয়েছি সকাল সকাল, আর ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি ছাদে, কারণ এই ছাদটা আমার এত এত ভালো লেগেছিল। আর এখানে আসলে এত সুন্দর পাখির শব্দ আর আবহাওয়া, বাতাস সব কিছু আমার অনেক ভালো লেগেছে। তারপর আমি পুরোটা ছাদ আবার ঘুরে ঘুরে দেখছিলাম, কজ এখন আমাদের যাওয়ার টাইম চলে এসে আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি, আমাদেরকে ঢাকার উদ্দেশ্যে রওনা করতে হবে। আমরা খুব তাড়াহুড়ো করে চলে যাচ্ছি, কারণ আমাদের বাবুটা মানে আমার ছোট্ট বিড়ালটা আমি একজনের কাছে রেখে গিয়েছিলাম, তাই আমার ওর চিন্তা আর ভালো লাগছিল না বাসায়, আর আব্বুও চাচ্ছিল না যে আমরা আর কিছুদিন থাকি। যাওয়ার আগে আমরা কিছু নাস্তা করে নিয়েছিলাম, কারণ ট্রেন জার্নি খুব লং হয় আর বাইরে কতটুকু বা ভালো খাবার পাওয়া যাবে, তাই আমরা ভালোভাবে নাস্তাটা করে ট্রেনে চড়ে গিয়েছি। আর ট্রেন থেকে এত সুন্দর ভিউ, আমি কি বলবো, আমি জাস্ট ভিউ দেখতে দেখতেই অনেকটা টাইম পার করে দিয়েছি। যে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা আমি ট্রেনে ছিলাম, আমি জাস্ট ভিউ এনজয় করতেছিলাম। আশেপাশে এত সুন্দর ক্ষেত, দেন নদী আর ব্রিজ, এতই সুন্দর ছিল আর এত সুন্দর বাতাস ছিল, আমার ঘুম চলে আসছিল, কিন্তু আমি 1 ফোঁটাও ঘুমাইনি, কারণ আমি চাচ্ছিলাম না যে একটা ভিউ আমি মিস করি। আমি এই 3.5 ঘন্টা টানা বাহিরের দিকে তাকিয়ে সুন্দর করে ভিউ এনজয় করতে করতে বাসায় চলে এসেছি। এত অসম্ভব সুন্দর, আমি ঢাকায় আসলে এইভাবে ভিউ এনজয় করতে পারি না, তাই আমি এদিকেই অনেক ভালোভাবে ভিউ এনজয় করতেছিলাম। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।